মানে একটা মেয়ে তার সমস্ত কিছু ছেড়ে অন্য একটা পরিবারে আসছে, সেখানে যদি সে সবাইকে আপন না করে নিতে পারে বা বাড়ির লোকেরা তাকে আপন না করে নিতে পারে, তো সেখানে তো বিবাদ হবে। সবাই দেখবি তুমি শাশুড়ি বউ খুব বন্ধু হয়ে গেছে। হ্যাঁ, ছেলে শ্বশুর মশাই, একদম। হ্যাঁ, মানে তারা মানে মেয়ের বাবা আর তার জামাই খুব বন্ধু হয়ে গেছে। সমস্যা ছাড়া তো মানুষের জীবন হয় না। একটা জীবনে ঘাত প্রতিঘাত, সমস্যা, হতাশা এগুলো সব থাকবেই। এবার মানুষ কিভাবে মানুষ তার পাশে সমস্যার সময়, কঠিন সময় শক্ত হয়ে মানে হাতে হাত ধরে থাকতে হয়, সেটাই আমার মনে হয় যে ভালো। সেটা না হলেই সমস্যা। মানুষ কাজ করে বেশি, রেস্ট নেয় কম, বা সংসারের মানুষদের সঙ্গে, ফ্যামিলির সঙ্গে সময় কাটায় কম। সেই কারণে আমার মনে হয় আজকের জেনারেশনের ছেলেমেয়েরা খুব একলা হয়ে গেছে। তারা নিজেরা নিজেরা সব, যে কারণেই এত মানে অ্যাডোলেসেন্সের মতো সিরিজ দেখে তো মানে বুকের ভেতরটা ছ্যাঁত করে ওঠে যে এরকমও হচ্ছে জেনারেশন। আমার বড় মেয়েকে দেখেছি, ছোট মেয়েকেও দেখি, যে খুব অন্যরকম জেনারেশন। ওরা ভীষণ বেশি কি বলবো, অনেক বেশি বাস্তববাদী, অনেক বেশি সত্যি কথা মুখের ওপর বলতে পারে। যেটা অসুবিধা হয়েছে সেটা কোনো রকম ভয় না রেখে বলতে পারে। আমাদের সময় অনেক ভয়। যে কোনো ভবন মানে আমরা জানি পরিবার, সম্পর্ক এবং প্রচুর স্মৃতি। ঠিক তেমনই এক ভবন, রঙিন ভবন নিয়ে আসতে চলেছে জি5। আর সেখানে দ্য ক্যাপ্টেন অফ দ্য শিপ আমাদের সঙ্গে রয়েছেন বিবিদ্যা চক্রবর্তী। যদি শুরুতেই জানতে চাইবে যে একটা ভবন, এতগুলো মানুষ, এত সম্পর্ক, এখন মনে হয় এই নিউক্লিয়ার ফ্যামিলি বিষয়টা বাড়তে বাড়তে এই জয়েন্ট ফ্যামিলি বিষয়টা অনেকটা কমে গেছে। তো কমে গেছে এই যুগের সঙ্গে সঙ্গে। আমিও ছোটবেলায় জয়েন্ট ফ্যামিলিতেই জন্মেছি, বড় হয়েছি, কিন্তু তারপর তো আস্তে আস্তে সংসার ভাঙতেও দেখেছি। আজকাল যা পরিস্থিতি যেভাবে যা দাঁড়িয়েছে, একসঙ্গে খুব একসঙ্গে একটা যৌথ পরিবার আছে, দেখতে খুব ভালো লাগে, কিন্তু সেটা খুব কমে গেছে সত্যি। কারণ কাজের সূত্রেই তো মানুষকে ছিটকে ছিটকে বাইরে চলে যেতে হচ্ছে। তো একমাত্রই পারিবারিক ব্যবসা গ্রামে গঞ্জে এখনো থাকলে হয়তো জয়েন্ট ফ্যামিলি দেখা যায়। কলকাতাতেও খুব মানে পুরনো বনেদি পরিবার ছাড়া আর তো জয়েন্ট ফ্যামিলি খুব একটা চোখেও পড়ে না। সবাই নিউক্লিয়ার ফ্যামিলিতেই অভ্যস্ত হয়ে গেছে। আমরা নিজের শাশুড়ি এবং শ্বশুর এই যে টার্মটা কিন্তু যারা বিয়ে করে যায় একটা ভয় থাকে মেয়েদের, যে যদি ছেলে বেশি বউ প্রিয় হয়ে যায় তাহলে একটা আমরা দেখেছি একটা বিষয় থাকে যে তাহলে হয়তো একটা সমস্যা ক্রিয়েট হতে পারে। এবং আগেকার দিন আমরা দেখেছি এই যে শাশুড়ি মায়ের যে ছেলে বেশি বউয়ের দিকে চলে যাচ্ছে তাহলে আমার কি হবে, এই একটা টেনশন চলে। তো এই বিষয়গুলো নিয়ে তোমার কি বক্তব্য আছে ধীরে ধীরে? আজকের দিনে দাঁড়িয়ে এগুলো কোনো হ্যাঁ, মানেই কোনো হয় না। আজকের দিনে বা আগেকার সবাই, দিনে যে এগুলো প্রচলিত আগেকার ছিল। দিনেও প্রচলিত ছিল, সে তারা কিভাবে সেগুলো সামলেছেন আমি জানি না, কিন্তু এটা হওয়ার কোনো মানে হয় না। একটা মেয়ে তার সমস্ত কিছু ছেড়ে অন্য একটা পরিবারে আসছে, সেখানে যদি সে সবাইকে আপন না করে নিতে পারে বা বাড়ির লোকেরা তাকে আপন না করে নিতে পারে, তো সেখানে তো বিবাদ হবেই। তো সেখানে আমার মনে হয় যে যদিও এরকম মানসিকতার এখনো কেউ থেকে থাকে, আমার মনে হয় আজকাল সেটা অনেকটাই কমে গেছে। আজকাল সবাই দেখবি তুমি শাশুড়ি বউ খুব বন্ধু হয়ে গেছে। হ্যাঁ, ছেলে শ্বশুর মশাই, একদম। হ্যাঁ, মানে তারা মানে মেয়ের বাবা আর তার জামাই খুব বন্ধু হয়ে গেছে। তো এগুলো যত বাড়বে তত ভালো না। মানুষ একমাত্র ভালোবাসাই তো একমাত্র আমার মনে হয় যে মানুষকে সুন্দর রাখতে পারে, বাঁচিয়ে রাখতে পারে। তো সেই ভালোবাসা যত ছড়িয়ে দেওয়া যাবে ততই ভালো। কোন বিষয়টা একটা সংসারে সমস্যা তৈরি করে বলে তোমার মনে হয়? সমস্যা অনেক কিছু, দেখ, সমস্যা ছাড়া তো মানুষের জীবন হয় না। একটা জীবনে ঘাত প্রতিঘাত, সমস্যা, হতাশা এগুলো সব থাকবেই। এবার মানুষ কিভাবে মানুষের পাশে দেয়, মানে খুব সমস্যার সময় একজন আরেকজনকে কিভাবে মানে জাজ না করে তার পাশে দাঁড়াচ্ছে, এটা সংসারের প্রত্যেকটা মানুষকে দিয়েই শুরু হয় আসলে। তারপর তো জগৎ সংসার। তো সব সব ক্ষেত্রেই রুলটা একই, যে তাকে বুঝে তার পাশে সমস্যার সময়, কঠিন সময় শক্ত হয়ে মানে হাতে হাত ধরে থাকতে হয়, সেটাই আমার মনে হয় যে ভালো। সেটা না হলেই সমস্যা হবে। আমি দেখেছি তুমি মানে তোমরা কি সুন্দর একসঙ্গে থাকো, ঘুরতে যাও। এখন কিন্তু এই যে সময়ের এত এত সময় কমে গেছে এবং মানুষের এত দৈনন্দিন জীবনে কাজের চাপ, সময় তো কমেনি 24 ঘন্টাতেই কিন্তু মানুষের দিন সময় হতো। করে উঠতে পারছে না সে যে মানুষ পরিবারের অন্যান্য, সঙ্গে হ্যাঁ, সময় কারণ কাটাবে। কারণ হচ্ছে কাজকর্মের ব্যাপারটা ভীষণ মানে আমাদের আগে যেরকম বাবারা ছোটবেলায় 10টা 5টার অফিস করতে দেখেছি আর কি, বা আগেকার দিনের মানুষ এখনো। কিন্তু এখন তো যতক্ষণ মানুষ কাজ করে বেশি, রেস্ট নেয় কম, বা সংসারের মানুষদের সঙ্গে, ফ্যামিলির সঙ্গে সময় কাটায় কম। সেই কারণে আমার মনে হয় আজকাল বাঙালির বাড়ি ঘুরতে বেড়ানো অনেক বেড়ে গেছে। কারণ তারা হয় 3 মাস কাজ করলো, তবে 15 দিন ছুটি নিয়ে সবাই মিলে স্পেস ঘুরতে গেল, বিষয়টাও কিন্তু স্পেস। হয়েছে যে না আমার নিজস্ব একটা স্পেস হ্যাঁ, দরকার। সেটা তো মানে হয়েছে, সেটা বোধহয় আগেও ছিল। আগেকার মানুষজন অত ব্যক্ত করতে পারতো না। আজকাল সুবিধে হয়েছে, সুযোগ হয়েছে, তাই প্রত্যেকের স্পেস নিয়ে থাকতে ভালো পছন্দ করছে এবং সুযোগও পাচ্ছে থাকার।
ফোন কি একটা ভীষণ কিন্তু ইম্পর্টেন্ট? ভীষণ না, আমি খারাপ বলবো না, কারণ আজকের দিনে ইন্টারনেট বা ফোন এইসবের যুগে তার যেমন ভালো দিকও আছে, তার তেমনি খারাপ দিকও আছে। সব সময় ভালো খারাপ সবটাই ছিল। আমাদের ছোটবেলায় কি বাচ্চারা অন্যান্য রকম দুষ্টুমি বদমাইশি করতো না? তারাও করতো। কিন্তু কথা হচ্ছে যে এখন ফোনটা একটা ফোনটা হয়ে যেটা হয়েছে, আমার মনে হয় এই এই আজকের জেনারেশনের ছেলেমেয়েরা খুব একলা হয়ে গেছে। তারা নিজেরা নিজেরা সব, যে কারণেই এত মানে অ্যাডোলেসেন্সের মতো সিরিজ দেখে তো মানে বুকের ভেতরটা ছ্যাঁত করে ওঠে যে এরকমও হচ্ছে। তো সেটা তো যুগের সঙ্গে যুগ। জানি না আমি এটার কি সমাধান বলতে পারবো না। আচ্ছা, তোমারও দুই মেয়ে রয়েছে, সেখান থেকে তাদের সঙ্গে তাদের মেন্টালিটিও ম্যাচ করা, এবং তোমার তো দুটো ওরা জেনারেশন ভীষণ অন্য, আলাদা। ভীষণ অন্য একটা জেনারেশন। আমার বড় মেয়েকে দেখেছি, ছোট মেয়েকেও দেখি, যে খুব অন্যরকম জেনারেশন। ওরা ভীষণ বেশি কি বলবো, অনেক বেশি বাস্তববাদী, অনেক বেশি সত্যি কথা মুখের ওপর বলতে পারে। যেটা অসুবিধে হয়েছে সেটা কোনো রকম ভয় না রেখে বলতে পারে। আমাদের সময় অনেক ভয় টয় ছিল। বাবা মায়ের ভয়ে অনেক কিছু করতে পারতাম না, কিন্তু ওরা অনেক স্ট্রেট ফরওয়ার্ড, ওরা অনেক ফোকাসড, ওরা অনেক ছোট থেকেই নিজেদের ফিউচার তারা কি করতে চায় সেগুলো নিয়ে সর্টেড। তো আমি প্রতি মুহূর্ত ওদের থেকে শিখি। কিন্তু রঙ্কিনী ভবন অন্যান্য ভবনের থেকে কতটা আলাদা? আলাদা, রহস্যময় একটা বাড়ি, মানুষগুলো ভীষণ জটিল। তো সেই জটিল অবস্থায় একটার পর একটা জটিল ঘটনা ঘটে, খুন হয় একের পর এক, রহস্যের জালে পুরো আচ্ছন্ন হয়ে যায় রঙ্কিনী ভবন। তো সেই জাল কিভাবে ছিঁড়ে মানুষগুলো বেরিয়ে আসবে সেই নিয়েই গল্প। এখন কিন্তু সম্পর্ক ভাঙনেরও অনেক মানে পার্সেন্টেজ বেড়ে গেছে, আমরা যদি দেখি এটাও কি? আসলে মানুষের ওই অ্যাডজাস্ট করার ক্ষমতাটা কমে গেছে, সেই জন্যই আগেকার আমার বাবা মায়েদের সময় বা সেই সময় যারা, তাদের কি অ্যাডজাস্টমেন্টের সমস্যা হতো না? নিশ্চয়ই হতো, কিন্তু মানিয়ে কথায় নিতেন কথায় কি তারা মানিয়ে অনেকটা বেশি? অনেক বেশি মানিয়ে নিতেন। দেখ, আমার আমার সঙ্গে কি বিরসার ঝামেলা হয় না বা মতবিরোধ হয় না, কিন্তু একটা মানুষের তো সব ভালো হয় না। ভালো, তারও যেমন ভালো খারাপ আছে, আমারও ভালো খারাপ আছে। সেইগুলো অ্যাডজাস্ট করে থাকাটাই তো একসঙ্গে থাকে। এবার একটু কথায় কথায় একটু মতবিরোধ হলেই আর থাকতে পারছি না, তোমার সঙ্গে বেরিয়ে যাবো, তাহলে তো সংসার না। সফল সংসারের চাবিকাঠি যদি তোমার থেকে জানতে চাই, তাহলে কি বলবো? এই রে, আমি তো একটা সাংসারিক টান্ত্রিক নয়, আমি তো সারাক্ষণ অভিনয় করে বেড়াই, নিজের না, কাজ সেটা নিয়ে হতেই পারে না, বেড়াই, আমরা দেখেছি। আনন্দ করে হই হই করে বাঁচা, বন্ধুর মতো। বাবা মা ছেলে মেয়ের বন্ধু হতে হবে, ছেলে মেয়েকে বাবা মার বন্ধু হতে হবে। আনন্দ করে সবাই মিলে সমস্ত রকম কঠিন সময় পেরিয়ে যাবে। এটাই আমার মনে হয় যে আনন্দ করে থাকা, একে অপরের প্রতি বিশ্বাস রাখা, ভরসা রাখা, এটাই সব থেকে বড় কথা। একদম। রঙ্কিনী ভবন কবে আসছে একবার জানিয়ে দাও। 25শে ডিসেম্বর বাংলা জি5-এ আসছে রঙ্কিনী ভবন। আমাদের সবার অত্যন্ত ভালোবাসার একটি প্রজেক্ট। তো সবাইকে বলবো যে আপনারা বাংলা জি5 সাবস্ক্রাইব করুন, করে রঙ্কিনী ভবন দেখুন।